মুমিনের চরিত্র আর মৌমাছির চরিত্র এক, আর মুনাফিকের চরিত্র আর ক্যারেক্টার মাছির চরিত্র এক। চিল্লায় বলো ঠিক কিনা? মুমিন আর মৌমাছি এক। মৌমাছি শুধু মিষ্টি ফুলের মধ্যে বসে, যেই ফুলে সুঘ্রাণ। মৌমাছি কি করে? মধু সংগ্রহ করে সুঘ্রাণওয়ালা ফুল থেকে। ফ্লাওয়ার নেক্টার বলে এটাকে, পুষ্পরস। ফ্লাওয়ার নেক্টার কালেক্ট করে, যেটার মধ্যে সুগন্ধ আছে। সুগন্ধ ছাড়া কোনো দুর্গন্ধময় জায়গায় মৌমাছি বসে। কিন্তু মাছি এরকম না। মাছি সুগন্ধওয়ালা ফুলেও বসে, মিষ্টির দোকানের মিষ্টিতেও বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওটার মধ্যে যেও বসে। কথা কন। এখন আমরা কি মৌমাছি হব না মাছি? মুমিন হব নাকি মুনাফেক? মুনাফেকদের চরিত্র হচ্ছে ভিতরে এক বাইরে আরেক, তার নাম, কথা বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মধু। হই হই বিষ হাবাইলা বলে মধু, বাটিতে করে নিয়ে আসছে, কয় মধু খান। আসলে কি? আসলে কি? তাহলে এটা মুমিন না মুনাফেক? এরা মুজাবজাবিন বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এরা ডানেও না, এরা বায়েও না, এরা ইমান চোর, এরা দোদল্যমান, এরা মুজাবজাবিন। জোরে কোন ঠিক কিনা? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আছে না এরকম? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। চান্দোলাতে এরকম নাই? নামাজ নাই, রোজা নাই, লাল শালু পড়ে থাকে, গলার মধ্যে তালা আর মালা। আছে না নাই? গোসল করে না, চুলে জট পাকিয়ে রাখে। এমনও পীর আছে সারা বছর গোসল করে না, বছরে নাকি গোসল করে একদিন, আর ওই গোসলের পানি মুরিদরা সব খায় আসাবার। আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবি হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিৎকার করে বলেন ঠিক কিনা? ভণ্ডামি ছেড়ে দে, ভালো হয়ে যা, এখনো সময় আছে। ভালো হইতে পয়সা লাগে, এজন্য ফু আর ফু পার্থক্য আছে। আমি ফু দিলেও ফু, বিশ্বনবী ফু দিলেও ফু, ঠিক কিনা? আমি ফু দিলে যতটুকু কাজে লাগবে, আপনার জনম দুঃখিনী মায়ের কাছে যে যদি গ্লাসের পানির মধ্যে ফু দিতে বলেন, ওইটা আরো বেশি কাজে লাগবে, ঠিক কিনা? দুইটা গ্লাস, এক গ্লাসের মধ্যে পৃথিবীর যত ইমাম আছে, খতিব আছে, আল্লাহর ওলিরা ফু দিয়ে দিল। আর একটা গ্লাসের মধ্যে আপনার আব্বা একটা ফু দিল, আপনার আম্মা একটা ফু দিল। আল্লাহর কসম, আপনার বাবা মায়ের ফুটা কাজে লেগে যাবে, আগে আগে আল্লাহর আরশে চলে যাবে। তার মানে ফুতে পার্থক্য আছে না নাই? ইমানে পার্থক্য আছে না নাই? কিছু ইমান আছে এটা জ্বলে ওঠে না, এটা মুনাফিকের ইমান। চিল্লায় বলেন ঠিক কিনা? আর কিছু ইমান আছে, অন্যায় দেখলে, সমাজের অসঙ্গতি দেখলে জ্বলে ওঠে আপন শক্তিতে। আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কি না? অন্যায় দেখে প্রতিবাদ নাই, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার খায়েশ অন্তরে নাই। এটা কি ইমান না মুনাফেক? এটা কি মুমিন না মুনাফেক? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। আসরা নাই? যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়,
যে ইমান ইমান ছেড়ে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান কাফের মতের দোসরে হয়ে ফায়দা লুটে, ঠিক কি না? যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইমান ইমানে পার্থক্য আছে না? যুবকরা যদি ইসলামের পথে আসে ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা। যুবকরা যদি ইসলামকে মেনে চলে তাহলে আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ। জোরে কোন ঠিক কিনা? স্যার স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। গোটা বিশ্বব্যাপী শুধু দাপট, লড়াই, স্নায়ুযুদ্ধ, কোল্ড ওয়ার, ক্ষমতার দাপট নিয়ে গোটা বিশ্বে এখন রমরম অবস্থা। কে কার চেয়ে বড় সুপার পাওয়ার হতে পারে? এখন সবচেয়ে বড় সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প চিনেন? সকালে কি কয়, বিকালে ভুলে যায়। গায়ে গতরে অনেক লম্বা হয়েছে, কিন্তু মেন্টাল গ্রোথ হয়নি তার। সাইকিয়াট্রিস্টরা বলেছে সে দেখতে একজন বয়স্ক মানুষ, চুলও সাদা, কিন্তু তার মেন্টাল গ্রোথ হয়নি। মানসিকভাবে সে ছোট বাচ্চার মতো। এজন্য সকালে কি বলে বিকালে মনে থাকে না, বিকালে কি বলে এরপরের দিন খায় ফেলায়। এরকম লোক আছে না নাই? তারা হচ্ছে এখন সুপার পাওয়ার। ধারণা করা হচ্ছে চায়না গোটা বিশ্বে যেভাবে তাদের প্রোডাক্ট সাপ্লাই করছে, পণ্যের বাজারে তাদের যেরকম দাপট, ডমিনেশন, সামনের সুপার পাওয়ার হবে চায়না। চায়নাতে কোন দুষ্কৃতিকারী, কোন হত্যাকারী, তাদেরকে যখন জেলে বন্দি করা হয়, জেলখানার ভিতরে ওরা ফ্যাক্টরি করে রাখছে। জেলে ঢুকবি তো কাম করে খা, আছে না নাই? কি সুন্দর অ্যাটিটিউড, যে যেই কাজ পারে জেলখানার ভিতরে ওই ফ্যাক্টরি। আগামীর সুপার পাওয়ার হতে যাচ্ছে চায়না। পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছে, রাজনৈতিক বিশ্লেষক, তারা বলছে যে চায়নার পরে চলে আসতে পারে ইন্ডিয়া সুপার পাওয়ার, নরেন্দ্র মোদী। সভ্যতার সংঘাত আদিকাল থেকে আজ পর্যন্ত আছে না নাই? একটা সময় ছিল সিন্ধু সভ্যতা, আমরা শুনেছি মহেঞ্জোদারো সভ্যতা, বৈদিক সভ্যতা, ইনকা সভ্যতা, চিচেন এৎজা সভ্যতা, প্রাচীন মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, গোটা বিশ্বব্যাপী মেসোপটেমীয় সভ্যতা। এরকম অনেক সভ্যতার আবির্ভাব ঘটবে। আবার কালের বিবর্তনে, সময়ের আবর্তনে এরা হারিয়েও যাবে। স্যামুয়েল হ্যান্টিংটন তার বইতে লিখেছিল, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন নামক বইতে লিখেছে, সভ্যতার এই সংঘাতের পর একটার পর একটা সুপার পাওয়ার আসবে, ধপাস করে পড়ে যাবে। একটার পর একটা সুপার পাওয়ার উঠবে, আবার নেমে যাবে, কিন্তু সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা খচিত একটা সভ্যতা দাঁড়িয়ে যাবে। ওই সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো শক্তি তাবৎ দুনিয়াতে কেউ থাকবে না। সর্বশেষ যে সভ্যতাটা দাঁড়াবে, সে বলেছে এটা হচ্ছে ইসলামের সভ্যতা। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ইসলামের অগ্রযাত্রা, অগ্রগতি, এটার স্পিড, এটার ব্যালেন্স, এটাকে রুখে দেয়া যায় না, এটাকে থামিয়ে দেয়া যায় না। ইসলামের দৃষ্টান্ত অনেকটা টিউবের মতো, প্লাস্টিকের টিউব। আপনারা গ্রামের মানুষ, আপনারা ভালো সাঁতার কাটতে জানেন। শহরে যারা সাঁতার কাটতে জানে না, তারা টিউব নিয়ে সুইমিং পুলে নামে যাতে ডুবে না যায়। জানেন, এই টিউবগুলা পানিতে ডুবানো যায় না। টিউব যতই আপনি পানির নিচে ডুবাইতে যান, এটা কি করে? উপরে ভেসে ওঠে। ইসলামের বৈশিষ্ট্যটা অনেকটা এরকম, এটা ডুবাইতে চাইলে এটা খালি উপরে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামের বৈশিষ্ট্য অনেকটা চারা বীজের মতো। চারা বীজ, বীজ রোপণ করি না আমরা মাটিতে, ওরা ওদের মুখের ফুৎকারে ইসলামকে নিভিয়ে দিতে চায়। ওরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? হ্যাঁ, ডালপালা সহ এটা উপরের দিকে বেড়ে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারবে? ওই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য সোশ্যাল মিডিয়াতে আমরা ইসলামের পক্ষে কাজ করব। যত ভালো ভালো কথা আছে, কথামালা আছে, স্ট্যাটাস আছে, ভিডিও ক্লিপস আছে, এগুলো আমরা শেয়ার করব ইনশাল্লাহ। পড়েন
যুবক ছেলেরা তোমাদের স্মার্টফোন গুলারে ইসলামের পক্ষে ব্যবহার করবা। স্মার্টফোন কার কার আছে উপরের দিকে তুলে ধরতে হবে একটু দেখি। স্মার্টফোন মাশাআল্লাহ সবার একটা করে, অনেকের দুইটাও আছে। এই স্মার্টফোন হবে ইসলামের পক্ষের শক্তির হাতিয়ার, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা দিয়ে শুধু সেলফি মারলে হবে না, এখন খালি পোলাপান দুমায়া সেলফি তোলে। কি তোলে? আমাদেরকে পাইলেও সেলফি তোলে, আমগরেও ছাড়ে না। হুজুর একটা সেলফি, আবার সেলফি তুলতে গেলে হাতটার এইভাবে করে রাখে, এইভাবে বাঁকা করে থাকে। আমি বললাম এটা কি স্টাইল? হুজুর এটা গ্যাংনম স্টাইল। কি স্টাইল? ইটস এ গ্যাংনম স্টাইল। আচ্ছা না নাই? তো এজন্য প্রযুক্তির কল্যাণে আমরা যা পেয়েছি, আমরা চাইলে এটাকে ইসলামের পক্ষে ব্যয় করতে পারি, ঠিক কিনা? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও।